হ্যালো বন্ধুরা, আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি চিকেন নেক নিয়ে আলোচনা করব। বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট এসছে, মোহাম্মদ ইউনিস, তিনি বড় বুঝবান। তিনি ইন্ডিয়ার পেছনে লাগতে চাচ্ছেন। ইন্ডিয়ার যে শিলিগুড়িতে চিকেন নেক আছে, 17 কিলোমিটার যে স্ট্রেচ আছে, সেটাকে নিয়ে তিনি ভারতকে থ্রেট দিচ্ছেন। এবং তিনি বলেছেন যে এই যে সেভেন সিস্টার্স কান্ট্রি, নর্থ ইস্টের যে 7টা রাজ্য আছে, তার নাকি উনি গার্জেন। এই অঞ্চলটা 7টা রাজ্য ল্যান্ডলকড, দে হ্যাভ নো সি পোর্ট, সো দে আর দ্য গার্জেন অফ দ্য সিজ। এই সমস্ত আজে বাজে কথা তিনি বলে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে চাইছেন। চিকেন নেক নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ভারতের যেমন চিকেন নেক আছে, যেটা নিয়ে ভারত সরকার যথেষ্ট সেখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে, তেমনি বাংলাদেশের দুটো চিকেন নেক আছে, সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তা আমাদের কনসার্ন যেমন আছে, তেমনি বাংলাদেশেরও কনসার্ন আছে। আমাদের চিকেন নেক নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করে, তাহলে তাদের যে চিকেন নেক আছে সে দুটোর অবস্থা আমরা কিন্তু চিকেন একদম রোস্ট করে খেয়ে নেব। তা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো চিকেন নেকের কি কি পরিস্থিতি আছে। চলো আমরা দেখি সেই ভিডিওটা। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপ। এখানে পশ্চিমবঙ্গের যে চিকেন নেকটা রয়েছে, ঠিক এই জায়গাটা 17 কিলোমিটার স্ট্রেচ রয়েছে শিলিগুড়িতে। এটা আমরা চিকেন নেক বলি। এটা অনেকটা মুরগির গলার মতো দেখতে। সো এই যে পয়েন্টটা রয়েছে চিকেন নেকের, এটা হচ্ছে 17 কিলোমিটার। তো বাংলাদেশ ভয় দেখায় এই 17 কিলোমিটার যদি ওরা সাবোটেজ করে, তাহলে আমাদের হোল কান্ট্রি উইল বি ডিটাচড ফ্রম দ্য নর্থ ইস্ট কান্ট্রি, সেভেন সিস্টার্স কান্ট্রি। এটার জন্য ওরা আমাদেরকে ভয় দেখায়। এবং এই চিকেন নেকের চারিদিকে 4টে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। নেপাল রয়েছে, ভুটান, ওদিকে চায়না, এবং নিচের দিকে দক্ষিণ দিকে বাংলাদেশ রয়েছে। দিস ইজ ভেরি স্ট্র্যাটেজিক পয়েন্ট, এবং ইন্ডিয়া ভীষণভাবে এই চিকেন নেক এখানে নিরাপত্তা ভীষণ কড়াকড়ি করে। আমাদের বাংলাদেশের চিকেন নেকটা দেখাই। প্রথমে বাংলাদেশের উত্তর দিকে যে চিকেন নেকটা দেখতে পাচ্ছেন, এটা দক্ষিণ দিনাজপুর থেকে একদম গারো হিলস অবধি রয়েছে। এই যে স্টেজটা, এই যে দেখতে পাচ্ছেন, এই স্টেজটা হচ্ছে উত্তর দিকের চিকেন নেক, 80 কিলোমিটার। এটাকে যদি বিচ্ছিন্ন করা যায়, তাহলে ওদের বাংলাদেশের রংপুর বিভাগ পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। আর একটা চিকেন নেক এই যে নিচে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে, এটা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের মধ্যে। এটা 28 কিলোমিটার একটা স্ট্রেচ। এটা সঙ্গে এই করিডরটা খুব গুরুত্বপূর্ণ। আমরা চিটাগাং চট্টগ্রাম যে বন্দর, বাংলাদেশের যে অর্থনৈতিক বন্দর, এবং ঢাকা, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এই করিডরটা রয়েছে। অতএব আমরা দেখলে যে বাংলাদেশের যে দুটো চিকেন নেক দেখালাম, কতটা ডেঞ্জারাস পয়েন্টে রয়েছে। তো এই যে নতুন গভর্নমেন্ট এসছে, ইউনিস গভর্নমেন্ট, এরা মনে করছে যে ভারতের সঙ্গে টক্কর দেবে, ভারতকে উল্টো পাল্টা বলবে। আর যে নতুন গভর্নমেন্টটা এসছে, এর তো কোনো দায়বদ্ধতা নেই বাংলাদেশ মানুষের পক্ষে, কারণ দে আর নট ইলেক্টেড। আমেরিকা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এখন সে ভারতের সঙ্গে দুনিয়ার সম্পর্কটাকে বাজে করে বিশাল বাংলাদেশের জনগণের বিশাল উপকার করছে। কি করতে পেরেছে? তারাই ভারতের পণ্য বয়কট করার নাম করেছে। এখন ভারতে তাদের সব কিছু আস্তে আস্তে বয়কট করছে। ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, স্থলপথে বস্ত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে। সেখানকার বস্ত্রশিল্প থেকে অন্যান্য কারখানা বন্ধ হচ্ছে। তারপরেও এই লোকটা ইন্ডিয়ার সঙ্গে এতটুকু যে ভালো সম্পর্ক করলে যে বাংলাদেশের উপকার, সেটা নিয়ে ভাবে না। তার দরকার গদি, সেই গদিতেও সারা জীবন বসে থাকতে চায়। এবং তার হিসাবে বাংলাদেশের এই ভারত বিরোধী যে শক্তি আছে, সেখানে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, কিছু মানুষ আছে যারা ভারত বিরোধী, তাদের তিনি হচ্ছে ব্যাকিংয়ে চায়, এবং তিনি ওখানে রাজত্ব করতে চায়। কিন্তু সত্যিকারের বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ভালো হলে তাদেরই যে উন্নয়নটা হবে, সে কথা একবারও চিন্তা করেন না। তো তোমরা দেখলে কিভাবে চিকেন নেক নিয়ে যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, ভবিষ্যতে কিন্তু আমাদেরও অস্ত্র আছে বাংলাদেশের চিকেন নেকটাকে নিয়ে
আমরা কি করব বলো তো, আমরা রোস্ট করে খাবো। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার ভিডিওতে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।